নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য রাজনীতি আবার উত্তপ্ত। কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক নাকি এখনও প্রায় 82%। এরই মাঝে বাজেটে ঘোষিত 20%-এর অধিক ডিএ কি আগামী অক্টোবর থেকেই অ্যাকাউন্টে আসতে চলেছে, নাকি রয়েছে কোনো আইনি ও প্রশাসনিক জটিলতা? অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, এপ্রিলের 1 তারিখ থেকে কেন মিলল না প্রাপ্ত ডিএ? আর তার জবাবে সংগ্রামী যৌথ মঞ্চ বা কর্মচারী সংগঠনগুলোর বক্তব্যই বা কী? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর বর্তমান পরিস্থিতি, বকেয়া ডিএ বা এপিআর মেটানোর এবং আগামী অক্টোবরের ঠিক কী হতে চলেছে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনার ও আপনার পরিবারের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরুতেই আসা যাক রাজ্য সরকারের নতুন পদক্ষেপ এবং মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণার কথায়। সম্প্রতি বিদ্যুৎ ভবনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও স্যালারি নিয়ে এক বড় আশ্বাস দিয়েছেন। তিনি স্বীকার করে নিয়েছেন যে কেন্দ্রীয় হার এবং রাজ্য সরকারের কর্মচারীদের প্রাপ্য ডিএর মধ্যে এই মুহূর্তে প্রায় 82%-এর একটি বড় ফারাক বা গ্যাপ রয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে রাজ্য সরকার প্রত্যক্ষ কর্মচারীদের সুবিধা নিয়ে ইতিবাচক চিন্তা ভাবনা শুরু করেছে। এখানে সবচেয়ে বড় আপডেটটি হলো বাজেটে ঘোষিত 20% বর্ধিত ডিএ। আগামী অক্টোবর মাস থেকেই কর্মচারীরা সেই বর্ধিত সুবিধা পেতে শুরু করবেন। অক্টোবরে যেহেতু পুজোর মাস, তাই কর্মচারীরা অ্যাডভান্স বেতনের সাথে এই 20% মার্চ করা ডিএ হাতে পাবেন। অর্থাৎ আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। অক্টোবরের বেতন থেকেই পকেটে বাড়তি টাকা আসতে চলেছে। এখন প্রশ্ন উঠছে, 20% না হয় অক্টোবরের মিলল, বাকি 22% কিংবা বকেয়া এপিআরের কী হবে? এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বার্তা হলো, সুপ্রিম কোর্টের নির্দেশিকা এবং গঠিত কমিশনের গাইডলাইন মেনেই বাকি পাওনা ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে। তিনি জানান, আগের সরকার আমল কিছু বকেয়া মেটানোর কাজ শুরু করেছিল, আর বর্তমান সরকার সেই কাজ বা সেই প্রকল্পকে এগিয়ে নিয়ে গেছে। বিশেষ করে 2015 থেকে 2019 সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কাজটি এখন আন্ডার প্রসেস, অর্থাৎ প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত বা রিটায়ার্ড কর্মীদের। প্রথমে পেনশনভোগী ও রিটায়ার্ড কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার পর পর্যায়ক্রমে কর্মরত কর্মচারীদের বকেয়াও পরিশোধ করে দেবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের নজরদারিতেই ধাপে ধাপে এই 82%-এর ফারাক কাটানোর চেষ্টা করা হচ্ছে। তবে সরকার পক্ষের এই ঘোষণার পরই রাজনৈতিক পারদ চড়েছে। বিরোধী শিবিরের মুখ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারীদের ডিএ না পাওয়ার বিষয় নিয়ে তীব্র আক্রমণ শুনিয়েছেন। তার প্রশ্ন, এপ্রিলের 1 তারিখ থেকেই সরকারি কর্মীরা কেন তাদের প্রাপ্য ডিএ পেলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তার আমলে তিনি ডিএ সংক্রান্ত ফাইল বা সিদ্ধান্ত ক্লিয়ার করে এসেছিলেন এবং তাদের সময়ে বছরে অন্তত দুবার 10% করে ডিএ দেওয়া হতো। তিনি অভিযোগ করেন যে এপ্রিল থেকে সেপ্টেম্বর এই দীর্ঘ 6 মাস পার হয়ে গেলেও কর্মচারীরা ডিএ থেকে বঞ্চিত রইলেন। তবে বিরোধীদের এই দাবি কি অধিকাংশ সত্য, নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো প্রশাসনিক খামতি? চলুন জেনে নেওয়া যাক কর্মচারী সংগঠনের মূল মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনরত কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের স্পষ্ট বক্তব্য, বিগত 5ই ফেব্রুয়ারি যখন অন্তর্বর্তী বাজেট পেশ করা হয় তখন 4% ডিএর ঘোষণা করা হয়েছিল এবং তা বাজেট বইয়েও লেখা ছিল। কিন্তু তৎকালীন সরকার থেকে এই 4% ডিএ প্রদানের কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। নোটিফিকেশন ছাড়া প্রশাসনিকভাবে কোনো ডিএ দেওয়া সম্ভব নয়। তাই কর্মচারী সংগঠনগুলির মতে সাবেক সরকারের এই নোটিফিকেশন না জারি করার ভুলের খেসারত কর্মচারীদের দিতে হচ্ছে। একই সাথে তারা বর্তমান রাজ্য সরকারের কাছেও দাবি তুলেছেন যে যেহেতু বাজেট বইতে 4% ডিএর উল্লেখ রয়েছে, তাই বর্তমান সরকারের উচিত ছিল সেই বাজেট মেনে 4% ডিএ কার্যকর করা।
আপনার কি মনে হয় অক্টোবর থেকে এই 20% ডিএ কার্যকর হওয়া কি কর্মচারীদের ক্ষোভ কিছুটা প্রশমিত করতে পারে, নাকি 82% ফারাক মেটানো পর্যন্ত আন্দোলন থামবে না? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সহকর্মী ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন কোনো আপডেট আসলে সবার আগে আপনি তা পেয়ে যান। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।